ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আর এখন থেকে আমি আমার এই ভিডিওটা স্টার্ট করছি। আর আমি এখন এই জাস্ট দক্ষিণেশ্বর থেকে মেট্রোতে উঠলাম, তো যাচ্ছি গড়িয়াতে। আজকে একটা প্রোগ্রাম আছে ওখানে, তো সেটার জন্যই। অ্যাকচুয়ালি রবীন্দ্র জয়ন্তী দুদিন আগে হয়ে গেছে, আজকে অক্ষয় তৃতীয়া, তো এই দুটোরই সেলিব্রেশন হবে। আর একটা খাওয়া দাওয়ার প্রোগ্রামও আছে ওখানে আমাদের। তো যাই হোক, ব্লগটা কন্টিনিউ করো, দেখতেই পাবে। আমি জাস্ট মেট্রো থেকে নামলাম, আর একটু টেনশনও ছিলাম বৃষ্টি হচ্ছে কিনা, কারণ শাড়ি পরে আছি, বৃষ্টি মানে বুঝতেই পারছো। এসছি আমাদের ক্লাসরুমে, এখনো সবাই ফাঁকা না, তিনজন আছি। আমি পড়াশোনা করছি না, আমি এখন ব্লগ করছি। আমাদের স্যার নমস্কার, ভালো থাকবেন, মমিতাকে ফলো করবেন। মমিতা যা যা ভিডিও দিচ্ছে সাবস্ক্রাইব তো করেইছেন, শেয়ারও করবেন। এই যে হচ্ছে আমাদের দাদা। হ্যালো গাইস, শোনো, সবার দাদা, ইউনিভার্সাল দাদা। আর এই হচ্ছে অহনা। তোমার কি চাওয়া কি? এই এসিটা তো চালানোর দরকার নেই, উইন্ডোটা খুলে দাও না, বন্ধ করে। আরে থাকলে রে বাবা, উইন্ডো বাইরে করতে যাস, একটুখানি খুলে করে নি, বন্ধ কর না উইন্ডোটা। রোদ উঠে গেছে। এই ভিডিওটা অনেকটা লং, আর ভিডিওটার মধ্যে অনেক রকমের গান আছে। ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখো, তাহলে অনেক গান এনজয় করতে পারবে। শারিকা, শারিকা আজকে আমার মতন কালারের, সেম কালারের শাড়ি পরে এসেছে। এই যে ও আজকে আমার একই কালার শাড়ি পরে এসেছে। আমাদের এটা প্ল্যানিং ইজি হলো না, কোইন্সিডেন্টলি। হ্যাঁ, এই মাঝখান থেকে ডেয়ার পিস দেখা যাচ্ছে। তো যাই হোক, অহনা কোথায় কেটে বললো। তো অলমোস্ট এখানে অনেকেই চলে এসছে, আর এখন প্রোগ্রাম স্টার্ট হবে। বিশ্বকবি রবীন্দ্রনাথ, আজই তোমার শুভ জন্মদিন। তুমি আছো সারা বিশ্ব জুড়ে, কেউ ভুলবে না কোনদিন। বাংলা সাহিত্যের প্রতিটি অঙ্গনে তোমার ছিল অবাধ বিচরণ। বাংলা সাহিত্যের নোবেল পুরস্কার পেয়ে সারা বিশ্বে তুলেছিলে আলোড়ন। কলকাতার জোড়াসাঁকো ঠাকুর পরিবার ধন্য হয়েছিল তোমার আগমনে। আজই এই শুভ জন্মদিনে প্রণমী তোমায় বারবার। নমস্কার। আমরা তো আজকে অক্ষয় তৃতীয়ার সাথে সাথে রবীন্দ্র জয়ন্তীও আমরা সেলিব্রেট করছি। রবীন্দ্র জয়ন্তী, রবীন্দ্রনাথ ঠাকুর সম্বন্ধে আমরা সবাই জানি, বাট কিছু কথা আমি বলতে চাই রবীন্দ্রনাথ ঠাকুরের সম্বন্ধে। উনি এক্স্যাক্টলি 80 বছর উনি বেঁচেছিলেন। আমরা সবাই জানি 25শে বৈশাখ ওনার জন্মদিবস, এবং ওনার মৃত্যু দিবস কেন জানি, 22শে শ্রাবণ। ওটাই কিন্তু ভীষণভাবে ইম্পর্টেন্ট। রবীন্দ্রনাথ ঠাকুর শুধুমাত্র কবি ছিলেন না, অ্যালবার্ট আইনস্টাইন পর্যন্ত ওনার সাথে দেখা করতে কলকাতায় এসেছিলেন। যদি তোমরা একবার সার্চ করে দেখো, মানে ভাবতে পারছো অ্যালবার্ট আইনস্টাইন ওয়ান অফ দ্য বিগেস্ট সায়েন্টিস্ট, ওনার কথায় প্রভাবিত হয়ে, যেটা পাশ্চাত্য ওয়েস্টার্নের কান্ট্রিতেও প্রচুর প্রভাব ফেলেছিল। সেই সময় শেক্সপিয়ার, সেই সময় উইলিয়ামস, ওয়ার্ডসওয়ার্থ সবাই ছিলেন। তো রবীন্দ্রনাথ ইজ ওয়ান অফ দেম। আরেকটা সময় হিন্দু মুসলিম রাইটের সময় যখন ইংরেজরা হিন্দু মুসলিম রাইট সৃষ্টি করেছিলেন, তখন রবীন্দ্রনাথ ঠাকুর সবার প্রথমে এটা প্যানেল করে সবার প্রথমে উনি উদ্যোগ নিয়ে মুসলমান এরিয়াতে বিভিন্ন হিন্দুদেরকে নিয়ে ঢুকে রাখি প্রচলন করেছিলেন। রাখিটা যদিও একটা ধর্মীয় অনুষ্ঠান, যেটা মহাভারত কৃষ্ণের মধ্যে থেকে রাখি চলে আসছে, কিন্তু রাখিটা শুধুমাত্র আমরা ভাই বোনের বন্ধন হিসেবে দেখি না, একটা ফ্রেন্ডশিপ গ্যাপ হিসেবে সেটা আমরা দেখি। তো সেই ক্ষেত্রে কিন্তু এটা ভীষণ একটা বড় প্রচন্ড সবাই ভাইচারা একটা ব্যাপার নিয়ে এনেছিলেন। প্লাস উনি নাইট উপাধি ত্যাগ করেছিলেন। আমরা সবাই বলতে পারি কলকাতার প্রথম ইন্টালেকচুয়াল ব্যক্তি মানে বুদ্ধিজীবী যাকে বলে বাংলায়। বুদ্ধিজীবীর কথার অর্থটা হলো, যারা আমরা সাধারণ মানুষ যেটা নিয়ে ভাবছি, বুদ্ধিজীবীরা একটু আলাদাভাবে ভাবে সেটাকে। আর রবীন্দ্রনাথ ঠাকুর সম্বন্ধে যত বলবো ততটাই কম। ওনার লেখা প্রচুর সাহিত্য, প্রচুর গান, রবীন্দ্রসঙ্গীত। লাস্ট কথা আমি বলতে চাই, সেটা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের জীবন মৃত্যু হয়েছিল মিছিলের মতো। যদি তোমরা রবীন্দ্রনাথ ঠাকুরের বই বা তার জীবনী পড়ো, মৃত্যুটা জীবনে মিছিলের মতো ছিল, একটার পর একটা। উনি সবার মৃত্যু দেখে গেছেন। উনি সবার প্রথমে দেখেছেন ওনার নিজের দাদার মৃত্যু, ওনার বাবার মৃত্যু, ওনার বৌদির মৃত্যু, ওনার ওয়াইফের মৃত্যু। প্রত্যেকটা ফ্যামিলি মেম্বারের আগেকার দিনে অনেক রকমের আমরা জানি যে মহামারী হতো, তো উনি প্রচুর পরিমাণে মৃত্যু দেখেছেন, এবং সেই কষ্টগুলো থেকেই ওনার যে লেখা। তো মারাত্মক, আমাদের যদি তোমরা বড় ডেফিনেটলি আশা করি ছোটবেলাতেও পড়েছো, সেটা একটা প্রভাব ফেলে। এরপরে ডেকে নেবো আমাদের সৌমেন স্যারকে। সৌমেন স্যার একটা সঙ্গীত, সৌমেন স্যার কিন্তু বাই প্রফেশন সিঙ্গার, কিন্তু উনি ঠিক আছে, উনি ভালো সিঙ্গার। হ্যাঁ, ওনার রীতিমতো ওনার ব্লাড প্রেশারটা বেড়ে যায়।
প্রথমে সৌরাজকে থ্যাংক ইউ জানাচ্ছি, কারণ সৌরাজই মেনলি এই অনুষ্ঠানটার উদ্যোগটা আমরা বলতে পারি। সৌরাজের জন্য একটা জোরে হাততালি। কবিতার নাম হচ্ছে মুখ থেকে যায় বিজ্ঞাপন। একমাত্র দাঁড়িয়ে আছি তোমার জন্য গরিব, ভাবি আমার মুখ দেখাবো, মুখ থেকে যায় বিজ্ঞাপন। একটা মতো সহজ কথা বলবো ভাবি চোখের আগে, চৌমাসাটা ঝলসে ওঠে, বিজ্ঞাপনে রং বদলে। স্যালাড দাও। নিচে বললাম সেলস। আমাদের লাঞ্চে ছিল চিকেন বিরিয়ানি আর অল্টারনেটিভ ছিল ফ্রাইড রাইস চিলি চিকেন। তো আমি তো বিরিয়ানিটাই খেয়েছি, আর যেহেতু অহনা ফ্রাইড রাইস চিলি চিকেন খাচ্ছে তো আমি ওর থেকেও একটুখানি টেস্ট করে নিয়েছি।
স্যারেদের লাঞ্চ হয়ে গেছে আগে, স্যারেদের লাঞ্চ হয়ে গেছে আগে। স্যালাড নিয়ে দিয়ে পাস করলো না, স্যালাড পাস করে দিয়েছে তো, এখানে আছে দেখো, এক গাদা লঙ্কা আর এক গাদা পেঁয়াজ দিয়েছে, শসা ফসা কিছু দেয়নি। লঙ্কা সত্যি ভালো লাগে, তাহলে এখানে কামড়ে আমি লঙ্কা খেতেই পারি না। মানে তোমার ওই আতরের স্মেলটা বেশি, আর ইয়ের চিকেনটা পুরো দেখো ফ্রুট কালারের ইয়ে করা মোটামুটি। বলছি কম্বো নিয়ে গেলাম না, কম্বো বিরিয়ানি নিয়ে গেলাম। আচ্ছা বলছি ওই কম্বো যে বিরিয়ানি তো ওদের হবে না না? এখানে আমরা দুজন পরে গিয়ে নিয়ে আসছি, আমি আপনাকে রেখে ঠিক আছে? আপনি একটাই কম্বো করে রাখো, লঙ্কা ঠিক আছে? ওটা নিয়ে নেবে, ছেলে যাবে নিয়ে বলবে অর্ডারটা ছিল নিয়ে নেবে। তো ভাই ওই দিদিকে সার্চ করতে গেলে সার্ভিসটাই ছিল, যখন কথা হবে ওনাকে 3টে লঙ্কা দেয়, লঙ্কাগুলো চাল দিয়ে অন একটা প্লেটের মতো সামনে নিয়ে নিই, হ্যাঁ আমাদের তো অল্প অল্প খাওয়া আমি বলছিলাম যে টাকা রাখি রাখি এই যে মেঘলা তোমাকে এসে আর আমি ডিম খাচ্ছি, সত্যি ঠান্ডা লাগবে না। শুধু কুসুম মানে সাদাটা আমি খাই না, কুসুমটাই ভালো লাগে, আমি কুসুমটাই পছন্দ করি, আমি সাদাটা খাই না খুব একটা, মানে মা জোর করে খাওয়ায়, জানি মা জোর করে খাওয়ায়, কিন্তু আমার খুব একটা ভালো লাগে না। যদি গরম ধরো দিনের সঙ্গে সঙ্গে নামালে তাহলে খেয়ে নেওয়া যায়, ধরো দিন ধরো করে রাখলে পরে করে ভালো লাগে না। হ্যাঁ সুপ্রতিম এসে মধ্যে বলছে 3টে করে 2টো করে ডিম খাবে, ওই সুপ্রতিম ওই যে এসেই বলেছিস ডিম খাবে, আমাকে বললি না? রনির বাবা বলছে তোমার 10টা খাবে, রনির বলছে আমারও 10টা, আমার হচ্ছে 10টা খাবে, রনির বেশি ডিম এক গাদা খেলে তো হয় না, হজম করার ব্যাপার থাকে। ডিম খেলে গরম লাগে, একটা ডিম খেলে গরম লাগে না, 3-4টে খেলে কষ্ট হচ্ছে আমার জন্মদিনে জামাল বাবু নিয়ে আমরা শেষ করে আমরা এইভাবে ছাড়া মারছি ওটা অ্যাকচুয়ালি বিয়ের সময় দেয় রানী বলছে না ভেবে দেখেছো কি গানটা করুন স্যার? না না বলিস না ভেবে দেখেছো কি এটা? তোমার স্যালাডও চাই, দেখেছো কি চাই আর কি নাকি? আমার সব কিছুই চাই না।
রাত্রি নাই বেড়াবো তুমি কাজ চলে শুরু
এসেছি, আমরা সবাই মিলে সেলিব্রেট করেছি, সবাই খুব ভালো। রবীন্দ্র জয়ন্তী এবং অক্ষয় তৃতীয়া দুটো মিলিয়ে আমরা খুব ভালো পালন করেছি এবং খুব ভালোভাবে এনজয় করেছি, সবাই খুব মজা করেছি। এখন সবাই মুখ থেকে বুঝতে পারছো, যদিও কেউ দাঁত বার করেনি, এবার দাঁত বেড়ে গেছে, তো সবাই মোটামুটি ভালো করে এনজয় করেছে। থ্যাংক ইউ, আশা করি আপনারা এনজয় করবেন। থ্যাংক ইউ সো মাচ। তো বেশ অনেকটাই সন্ধ্যা হয়ে গেছে, তো প্রোগ্রাম শেষ হওয়ার পর আমরা ওখান থেকে বেরিয়ে এসেছি। আর এখন আমি মেট্রো স্টেশনে আছি, এখান থেকে দক্ষিণেশ্বর যাব। তো আমি মেট্রোতে উঠে পড়েছি, আর মেট্রোটা ফাঁকাই আছে, কারণ এই জায়গাটা ফাঁকাই থাকে এই স্টেশনগুলোতে। টালিগঞ্জের পর থেকে হালকা হালকা ভিড় শুরু হয়। তো যাই হোক, এই ভিডিওটা আমি 3-4 দিন পর আপলোড করব, কারণ এটা অনেক লং ভিডিও, তো এডিট করতে একটু টাইম লাগবে। আর এখানে আমার মেট্রোতে থাকতে থাকতে প্রায় দিনই আমি এভাবে ঘুমিয়েই পড়ি, দমদমে আসার পর আমার ঘুম ভেঙে যায়। তো যাই, চলে এসেছি দক্ষিণেশ্বরে, তো এখান থেকে আমি এখন বেরিয়ে যাই। আজকে তোমরা তো দেখে বুঝতেই পেরেছো আমাদের ওখানে কিসের সেলিব্রেশন হয়েছিল। অ্যাকচুয়ালি এটা রবীন্দ্র জয়ন্তীর সেলিব্রেশন মানে হয়েছে। এটা যেদিন হওয়ার কথা ছিল ওই দিন কিন্তু অনেক অ্যাবসেন্ট ছিল, দ্যাটস ওয়াই ওটা হয়নি ওই দিনকে। তো ওটা আজকে হয়েছে, আর যেহেতু আজকে অক্ষয় তৃতীয়া ছিল, তো তার জন্য একটা ছোটোখাটো খাওয়া দাওয়ার প্ল্যানিং ছিল। তো সেটার জন্য আমাদের আজকে ওখানে দুটো মিলিয়ে একটা সেলিব্রেশন হলো। তো যাই হোক, অনেক মজা করলাম, অনেক এনজয় করলাম, নাচ গান সব কিছু দেখে হয়েছে। আমি নাচের ভিডিওগুলোকে আলাদা আলাদা দেবো, কয়েকটা নাচ হয়েছে। আর গানের ভিডিওগুলো যেগুলো স্যাররা গান গেয়েছে তোমরা দেখছো ডাইরেক্টলি মাইক নিয়ে, ওটা স্যারেরা ওন ভয়েসেই গিয়েছে, মিউজিকটা শুধু এক্সট্রা ছিল। ওনারা খুব ভালো গান করে, সেটা তো তোমরা দেখতেই পেয়েছো। তো আমি ওইগুলো আলাদা আলাদা করে দেবো, আর বড় ব্লগের মতো দেওয়ার চেষ্টা করবো। আমরা ভীষণ এনজয় করেছি, খাওয়া দাওয়া করা হয়েছে, ওখানে বিরিয়ানি খাওয়া হয়েছিল, তো ভীষণ মজা হয়েছে। আর আমি যেহেতু বেশি খেতে পারিনি, আর অনেকটা লেটকে খাওয়া হয়েছিল, তো আমি অল্প খেয়েছিলাম। তো যাই হোক, এখন খিদে পেয়ে গেছে। আর যেটা টেনশনের ব্যাপার ছিল যে বৃষ্টি হওয়ার কথা ছিল, বিকজ কালকে ভীষণ জোরে মেঘ ঝড় বৃষ্টি হয়েছে, ইভেন আমার মা দক্ষিণেশ্বর গেছিলো আমাকে আনতে। যাই হোক, আজকে ওটাই আজকে বৃষ্টি হওয়ার কথা ছিল, এটাই নেটেও দেখাচ্ছিল, বাট ওটা নিয়ে টেনশন ছিলাম, কারণ শাড়ি পরে যাওয়া মানে তো বুঝতেই পারছো ভীষণ ডিফিকাল্ট ব্যাপার, নষ্ট হয়ে যাবে। তো যাই হোক, ওখানে যখন 6:30 আমরা ওখান থেকে বেরাই, তো গড়িয়া টড়িয়া ওই দিকের সাইডে দেখলাম তখন কোনো বৃষ্টি নেই। বিকাল দুপুরবেলা হালকা মেঘলা ছিল। তো মেট্রো তো বসে তো কিছু বুঝতে পারলাম না। দক্ষিণেশ্বরে নেমেও দেখলাম, মেট্রো থেকে নেমে দেখলাম যে বৃষ্টি হচ্ছে না, তো আমি তাড়াতাড়ি চলে এসে লেট করিনি। তো যাই হোক, আর সকালে আমি ভিডিও সেভাবে নিইনি। রেডি হওয়ার পর আমি সকালে ভিডিও অন্যান্যবার রেডি হওয়ার পর নিই, এবারে আমি নিইনি জাস্ট বিকজ, কারণ কি আমি দোনা মনে হয়েছিলাম শাড়ি পরবো কি পরবো না, কারণ যেহেতু বৃষ্টি পড়ছে তার জন্য ওয়েদারটার উপর ডিপেন্ড করছে। তারপর রেডি হতে হতে আর সময় হয়ে ওঠেনি, আমি ভুলেই গেছি, কারণ অনেক দিন মাঝে ব্লগ করিনি, ব্লগ করার এই অভ্যাসটাও চলে গেছিলো, ভিডিও করিনি, আবার স্টার্ট করেছিলাম, তো তার জন্য ভিডিও নিইনি। আর আমি ছোট ভিডিও, শর্টস ভিডিও, মিনি ব্লগও করেছি আর বড় ব্লগও করেছি। আজকে আমরা সবাই মিলে আজকে খুব এনজয় করেছি ফাইনালি। কালকে তো ভীষণ বৃষ্টি হয়েছিল, আজকে হওয়ার কথা ছিল বাট হয়নি, লাকিলি আমার শাড়িটাও নষ্ট হয়নি। তো যাই হোক, বাড়িতে এসেছি, এবার একটু ফ্রেশ হব, ফ্রেশ হয়ে ব্লগগুলো একটু এডিট করবো, কারণ অনেকদিন পর ভিডিও করলাম। তারপর একটু খাবো, ভীষণ খিদে পেয়ে গেছে। যদিও দুপুরে লাঞ্চ হয়েছে, অনেক দেরিতে লাঞ্চ হয়েছে, বাট বিরিয়ানি সেই সময় আমি তো পুরোটা খেতে পারিনি, কারণ আমি তো পুরোটা একবারে খেতে পারি না। তো যাই হোক, আমি আর এই ভিডিওটা বড় করব না। যদি আমার চ্যানেলে প্রথম এই ভিডিওটা যদি দেখে থাকো, তো আমার চ্যানেলে গিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দেবে। আর যদি অলরেডি আমার চ্যানেল সাবস্ক্রাইব করে থাকো তো কোনো ব্যাপার না। তো যাই হোক, আমি এখানে ভিডিওটা এন্ড করে দেবো, কারণ আমি ভীষণ টায়ার্ড ফিল করছি। তো যাই হোক, এরপর আমাকে আবার পড়তেও বসতে হবে। তো যাই হোক, আজকে এই ভিডিওটা এতটাই। তো আজকের জন্য বাই।